কাঁচা লঙ্কা ভার্সেটাইল সবজি। কাঁচা লঙ্কা ভার্সেটাইল সবজি, এটা আমরা একটু ভার্সেটাইল ব্যাপারটা নিয়ে একটু ইস্টবেঙ্গলের প্রসঙ্গে বা ইস্টবেঙ্গলকে কেন্দ্র করে একটু আলোচনা করব। মানে এইটা আমাদের আজকের কাজ না, কাজ কথাটা ঠিক ভালো শোনাচ্ছে না, প্রজেক্ট বলা যাক। জানেন তো, আজকাল কাজ জিনিসটা ঠিক কাজ কাজ মনে হয় না, এটা যেন কেজো কেজো ব্যাপার মনে হয়। তা আমরা কাজের বদলে বলো এটা আমাদের আজকের প্রজেক্ট হচ্ছে ভার্সেটাইল ব্যাপারটা নিয়ে, ভার্সেটাইল বা শব্দটা নিয়ে একটু কিঞ্চিত আলোচনা করব। প্রজেক্ট কথাটাই ভালো শোনায়। তো আজকে ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে সই করিয়েছে, মার্ক, সারনেমটা বা ফ্যামিলি নেমটা ঠিক মনে পড়ছে না, একটা প্লেয়ারকে সই করিয়েছে। তো যখন সই করিয়েছে তখন আমি একটু সকালবেলা একটু বাজারে ছিলাম, তার সাথে একটু লাঞ্চও করছিলাম। শনিবার দিন বাইরে থাকলে একটু বেশি বাজার হাট করতে হয়, প্লাস লাঞ্চের ব্যাপারও থাকে। তো তখন আমার পরিচিত একটা ইস্টবেঙ্গল একটা ছেলে কলকাতা থেকেও আমাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠালো, যে যেখানে প্রেস রিলিজটা আমাকে হোয়াটসঅ্যাপ করলো। তো প্রেস রিলিজটা আমি জাস্ট একটুখানি ওই বড় করে দেখলাম এই মার্ক ছেলেটা সই করেছে 3 বছরের জন্য। তারপর আর পড়িনি, ওটা আমি টুইট করে দিয়েছিলাম, মোবাইল থেকে টুইট করে দিয়েছি। পরে যখন দুপুরবেলা বাড়িতে এসে আমি খেলাটা দেখছিলাম, মানে ইউরো কাপের খেলাটা দেখছিলাম জর্জিয়ার সাথে, আপনার এই চেকের খেলাটা, তখন একটা সময় মনে হলো দেখি তো ঠিক কী লিখেছে। মাঝে মধ্যে কৌতূহল হয় একটু, মানে কেননা দেখছিলাম অনেকেই ততক্ষণে লেখালেখি হয়েছে এবং ফ্যানদের মধ্যে মারপিট শুরু হয়ে গেছে, মানে মারপিট মানে লেখালেখির মধ্যে মারপিট। কেউ বলছে ভাই তুই কি এজেন্টের থেকে পয়সা নিয়েছিস, মানে এরকম সব দেখছিলাম মানে হচ্ছে। মানে তার কারণ হচ্ছে কিছু কিছু ফ্যান তারা ধরুন এই মার্ককে নিয়ে খুব হইচই করছে, তার সংক্রান্ত অনেক ডেটা পয়েন্ট শেয়ার করছে। তো সেটা শুনে কেউ কেউ হা হা বাহ বাহ করছে, আবার কেউ কেউ বাহ একটা গোল দিল, কে গোল দিল, আচ্ছা তো পর্তুগাল গোল দিল। তো সেইটা দেখে কিন্তু বাহা বাহা করছে, আবার কেউ কেউ খুব রেগে যাচ্ছে, মানে ভীষণ রেগে যাচ্ছে। বলছে তুমি কি ভাই এজেন্টের থেকে টাকা খাও, এই কে এত এই প্রশংসা করতে বলেছে। তো আমি জাস্ট দেখছিলাম, তার সাথে খেলাটা দেখছিলাম। জর্জিয়া বেশ ভালোই খেলছিল, তুর্কির বিরুদ্ধে গোল দিয়ে দিল পর্তুগাল। তো তারপর আমি এক ফাঁকে ভাবলাম দেখি তো কী লিখেছে, একটু কৌতূহল হলো। তো আমি প্রেস রিলিজটা একটু জুম করে দেখলাম, একটু বড় করে পড়লাম। তো সেখানে দেখলাম মানে প্লেয়ারটার প্রাইম পজিশন কী কিচ্ছু লেখেনি, খালি ভার্সেটাইল। মানে ভার্সেটাইল কথাটা মানে একটা কাজ আর প্রজেক্টের মতন। একটা কাল ছিল যখন এইসব ক্ষেত্রে যেসব প্লেয়ার একাধিক পজিশনে খেলতে পারে তাদের ইউটিলিটি প্লেয়ার বলা হতো। তো সেখানে একটা ক্যাচ লাইন আছে, ইউটিলিটি প্লেয়ার বা ভার্সেটাইল। পরবর্তীকালে ইউটিলিটি শব্দটা এতটা ডেরোগেটরি হয়ে গেল যে তখন লোকে ইউটিলিটিটা ব্যবহার করতো না, খারাপ শোনায়, মূলত এ নিষ্কর্মা, এই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, তখন ভার্সেটাইল কথাটা ব্যবহার হতে শুরু হলো। কিন্তু এখানেও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের কোচ এবং ম্যানেজমেন্টের লোকরা যে ভার্সেটাইল কথাটা বারংবার ব্যবহার করেছে, সেখানে একটা টেকনিক্যাল একটা ত্রুটি আছে। ভার্সেটাইল কথাটা ইউটিলিটির মধ্যে এখনও একটু হালকা ফারাক আছে, যদিও অনেকেই ইউটিলিটির বদলে ভার্সেটাইল কথাটা ব্যবহার করে আজকাল। মানে যেমন কাজের বদলে প্রজেক্ট কথাটা বেশি ব্যবহার করে। আপনি কী করছেন আজকে দুপুরবেলা? আমার প্রজেক্ট হচ্ছে আজকে স্পেনের খেলা দেখা, আমার প্রজেক্ট আজকে ইউরো খেলা দেখা। আপনি কি কালকে কী করছেন? কালকে আমার প্রজেক্ট হলো একটু মাছ ধরতে যাওয়া, এরকম ব্যাপার। তো ইউটিলিটিটা মোটামুটি ওই ধরনের প্লেয়ারদের বলা যারা অনেক কাজ করে কিন্তু কোনো কাজই ভালো করে করতে পারে না। আর ভার্সেটাইল তাদের ক্ষেত্রে বলা হয় যারা একাধিক কাজ খুব ভালো করে করতে পারে। যেমন দেখবেন বিদেশি যেসব খেলোয়াড়রা থাকে, একটু ভালো খেলোয়াড়, তাদের এমনভাবে তাদের একটা গ্রুমিং হয় ছোটোবেলা থেকে যে তারা অন্তত দুটো পজিশনে মিনিমাম খেলতে পারে এবং সমান দক্ষতায় প্রায়, বা যেরকম দক্ষতা দরকার সে যেই লেভেলে খেলুক, সে যদি ধরুন ফার্স্ট ডিভিশনে খেলে বা ফার্স্ট টিয়ারে, তো সেই ফার্স্ট ডিভিশনে ধরুন দুটো পজিশনে খেলতে যে দক্ষতা দরকার, তার কিন্তু দুটো পজিশনে খেলার সমান দক্ষতা আছে। এমন নয় যে সে কোনো পজিশনে খেলার দক্ষতা নেই। তো ওই মার্কের ছেলেটার ক্ষেত্রে আশা করছি যেহেতু ইস্টবেঙ্গল খুব সহজেই তাকে পেয়ে গেল এবং কেউ তাকে নিয়ে নেওয়ার জন্য মানে উঠে পড়ে লাগেনি, মানে অন্য কোনো ক্লাব উঠে পড়ে লাগেনি, তো এটা ধরে নেওয়াই যায় এবং ওর গতবারে পারফরমেন্স অনুযায়ী যে এমন নয় যে
ওই একাধিক পজিশনে ন্যাশনাল টিমে চান্স পেতে পারে। বা ধরুন, তো সেই ক্ষেত্রে ওর ঠিক কেন ওকে নেওয়া হয়েছে, মানে এই ক্ষেত্রে একটা সেই কাঁচা লঙ্কার কথা মনে পড়ছে। মানে কাঁচা লঙ্কা জানেন তো, খুব ভার্সেটাইল একটা সবজি। মানে কাঁচা লঙ্কা আপনি ধরুন মুড়ির সাথে খেলেন, মুড়ি চানাচুরের সঙ্গে কাঁচা লঙ্কা খেলেন, বা আপনি ধরুন খাওয়া শুরু করে দিয়েছেন, খিচুড়ি খাচ্ছেন, এটা ঝালটা কম লাগছে, একটা কাঁচা লঙ্কা দেখি এটা কাঁচা লঙ্কা খেলেন। বা আপনি ধরুন কিছু একটা খাচ্ছেন, খেতে খেতে হঠাৎ কেন একটা তরকারিটা একটু ভালো লাগছে না, কে পানসের মতন বানিয়েছে, ঠিকঠাক চিনি নুন ঠিকঠাক করে মশলা টশলা, আর একটু কাঁচা লঙ্কা দেখি তো একটা ম্যানেজ করে দিন, একটা জোগাড়ি টাইপ। তো আপনি কিন্তু খাবারের আগে বা খেতে খেতে বা রান্না করতে করতে, অনেক রান্নার মধ্যে তো কাঁচা লঙ্কা লাগে, তো আপনি কাঁচা লঙ্কাটা দেন, তো খুবই ভার্সেটাইল, বোঝাই যাচ্ছে মানে ওর ব্যবহার থেকেই। কিন্তু মানে কাউকে দেখবেন না আলাদা করে বলছে আজকে আমি বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এলাম। মানে সাধারণত ধরুন যদি বাড়ির কর্তা বাজার করতে যায়, তো হয়তো বাড়ির যে কর্ত্রী, সে হয়তো বলে একটু কাঁচা লঙ্কা এনো কিন্তু। কিন্তু আপনি কখনোই দেখবেন না মানে কেউ বাজার থেকে করে এসে বলছে আজকে না আমি বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, মানে কেউ এটা আলাদা করে একটা ঘোষণা করে না। তো আপনি ধরুন একটা যদি কাঁচা লঙ্কা কেনেন, তো ওটাকে আলাদা করে পাড়ায় পাড়ায় আমার বাবা আজকে কাঁচা লঙ্কা নিয়ে এসছে, কেউ করে না। মানে ধরুন মানে এখনও জানি না এখন হয় কি না, আগে খুব হতো যে আজকে আমাদের রোববার, আজকে আমাদের বাড়িতে মাংস হয়েছে। মানে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে আগে এটা খুব চল ছিল, আজকে আমাদের রোববার বাড়িতে পাঁঠার মাংস হয়েছে, বা আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না হবে। কিন্তু কেউ কখনোই এরকম আগেও বলতো না, আর এখনও বলে না যে আজকে না বাবা বাজার থেকে কাঁচা লঙ্কা নিয়ে এসছে। তো আপনি বলতে পারেন না এটা তো একটা অসভ্যতামি হয়ে যাবে যে মার্ককে সই করালো কিন্তু ঘোষণা করলো না। না, আমি তো বলছি না যে ঘোষণা করাতে অন্যায়, ঘোষণা আপনি করতেই পারেন, কিন্তু ঘোষণার পর থেকে যেটা হাইপ ক্রিয়েট করা হচ্ছে, একের পর এক পোস্টার আসছে যে আপনি খুবই সুপ্রতিষ্ঠিত কোনো একটা ভারতীয় প্লেয়ারকে নিয়ে এসেছেন যে ভারতের ন্যাশনাল টিমে একাধিক পজিশনে খেলতে পারে। আপনি এমনই একজনকে নিয়ে এসেছেন যে আপনার ঘোষণাপত্রে পরিষ্কার লেখা নেই যে সে কোন পজিশনে খেলতে পারে বা কোন পজিশনে দক্ষতার সাথে খেলতে পারে। আপনি কি বলেছেন? ভার্সেটাইল। একাধিক জায়গায় খালি ভার্সেটাইল ভার্সেটাইল। তো ভার্সেটাইল কথাটা কিন্তু আবারও বলছি, ভার্সেটাইল মানে সে একাধিক পজিশনে উৎকৃষ্ট মানের খেলা পরিবেশন করতে পারে সমানভাবে। এমন নয় যে কোনো পজিশনে সব পজিশনে 5 মিনিট করে খেলতে পারে, 5 মিনিট বাদে হলুদ কার্ড খেয়ে যাবে, 5 মিনিটে বেশি রাখলে মানে লাল কার্ড খাবে, কি একটা গোল খাইয়ে দেবে, সেরকম কিন্তু নয়, যে জুগারি নয়। জুগারি হচ্ছে এখনও তার জন্য বেস্ট শব্দ হচ্ছে ইউটিলিটি প্লেয়ার। ওই জুগারি 5 মিনিট 10 মিনিট ম্যানেজ করে দেবে বিভিন্ন পজিশনে। কিন্তু আপনি যদি ভার্সেটাইল শব্দটা ব্যবহার করেন, তাহলে এইটা কিন্তু আশা করা উচিত যে আপনি ওকে যেই পজিশনে নামাবেন সেই পজিশনে কিন্তু 90 মিনিট খেলার দক্ষতা আছে ওর। যদি না থাকে তাহলে বলবো আপনি ভার্সেটাইল শব্দটা ব্যবহার করে ঠিক করেননি, আপনার ইউটিলিটি প্লেয়ার বলা উচিত ছিল। এবং সর্বোপরি যেটা বলা, যে এত হাইপ করা ঠিক নয়। একটা জুনিয়র প্লেয়ারকে নিয়েছেন, সে যদি ভালো খেলে অবশ্যই তাকে নিয়ে লোকজন হইচই করবে, কিন্তু একটা জুনিয়র প্লেয়ারকে নিয়েছেন যার মেন পজিশন কি সেটা বলার আপনার সাহস নেই, সৎসাহস নেই। আপনি ভার্সেটাইল ভার্সেটাইল শব্দের পর্দার পেছনে লুকিয়ে রয়েছেন, সেক্ষেত্রে এতটা হইচই না করাই ভালো। আর এইটা নিয়ে মানে দেখছি অনেকে অনেক ইউটিউব কন্টেন্টও বানিয়ে ফেলেছে, কিছু বলার নেই সেসব নিয়ে। তো ঠিক আছে, এটা ছোট, এটা আর বেশি টানবো না। আপনারা সবাই ভালো থাকবেন।